আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ সকালে ঘুম থেকে উঠেই আমি বাজারে চলে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পর আমার ইলিশ মাছ খুব বেশি পছন্দ হয়ে যায়, যার জন্য আমি আজ ইলিশ মাছ কিনে এনেছি। সাথে চিংড়ি মাছ ছিল, মুরগি ছিল। সব কিছু ধুয়ে কেটে বেছে আমি রান্নার প্রস্তুতির জন্য এখানে চলে আসলাম। ইলিশ মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। একটি ফ্রাইং প্যানে তেল গরম হতে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ইলিশ মাছগুলো সাজিয়ে দিচ্ছিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে যাবেন। এদিকে আমার ইলিশ মাছগুলো ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে দিয়েছিলাম। তো ইলিশ মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছিলাম। তো আমি ইলিশ মাছ যে পাত্রে ভেজেছিলাম আমি এখন সেই পাত্রের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমি এর মাঝে লবণ দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো, আর হলুদ দিয়ে নিলাম, সাথে মরিচের ফাঁকি অ্যাড করে নিলাম। আমি এখানে হলুদ আর মরিচ আর অন্য কোনো মশলা অ্যাড করব না। ইলিশ মাছে বেশি কোনো মশলা অ্যাড করলে ইলিশ মাছের স্বাদটা পাওয়া যায় না। তো আমি মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়েছিলাম। মশলাটা কষে গেলে ধুয়ে রাখা বেগুন আর আলু এর মাঝে দিয়ে নিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর আমার যখন মশলাটার সাথে তরকারিটা কষানো হয়ে যাবে আমি পরিমাণ মতো এর মাঝে মাখো মাখো পানি দিয়ে নিব। বেগুন আলুর তরকারিতে বেগুনটা আস্তে আস্তেই ভালো লাগে, গলে গেলে আপনার খেতে ভালো লাগবে না। এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে আমি বারান্দায় চলে এসেছি ধনেপাতা নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলে যাবেন, অবশ্যই মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। আমি আজ নিজের গাছে ধনেপাতা তরকারিতে ব্যবহার করছি, আসলে এটা খুবই আনন্দের একটা বিষয়। আবার আমি 5 থেকে 10 মিনিটের জন্য তরকারিটা ঢেকে দিলাম। আলহামদুলিল্লাহ আজকের মতো আমার বেগুন আলুর ইলিশ মাছের তরকারিটা ডান। এদিকে আমি ওই ফ্রাই প্যানটাই আমি ধুয়ে আবার পুনরায় অন্য একটি তরকারি বসানোর জন্য নিয়ে নিয়েছি। যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে ফ্রাইং প্যানের মধ্যে তাড়াতাড়ি তরকারি হয়ে যায়। তো আমি এদিকে পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে নিয়েছিলাম। তো আমি সামান্য কিছু পানি এর মাঝে অ্যাড করব। আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা ডান। আমার ইলিশ মাছ ভুনার মধ্যে বেশি মশলা অ্যাড করা লাগে না, তাহলে ইলিশ মাছের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। তো আমি অন্য একটি পাত্রের মধ্যে ইলিশ মাছটা ঢেলে নিলাম। আলহামদুলিল্লাহ আজকের মতো আমার ইলিশ মাছ ভুনা আর ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর তরকারিটা ডান। এদিকে আজকে আপনাদের মাঝে আমার ছোট্ট একটা মিনিকে অ্যাড করে নিচ্ছি। সবাই অবশ্যই ওর একটা সুন্দর নাম দিয়ে যাবেন কমেন্টসে। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।